হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে শুক্তো বানানোর জন্য, তাই আজকে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে শুক্তো রেসিপি নিয়ে। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাতে কয়েকটা বড়ি আমি হালকা লাল করে ভেজে নেব। আচ্ছা, এইটা হচ্ছে আমার কেনা বড়ি, তোমরা চাইলে বাড়িতেও বড়ি বানিয়ে সেটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বড়ি ভাজা হয়ে গেছে আমার এখানে। এরপরে আমি কয়েকটা উচ্ছে, তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাও লাল করে ভেজে তুলে রাখবো। আচ্ছা, করলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে বেগুনগুলোকেও আমি হালকা লাল করে ভেজে তুলে রাখব। আর সামান্য একটু বেগুনের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে, সেটাও তুলে রেখে দিলাম। আচ্ছা, এইখানে আমি সবজির মধ্যে বেগুন, উচ্ছে আর বড়িটা আমি তুলে রেখে দিচ্ছি। এরপরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, তোমরা চাইলে রাঁধুনিও ফোড়নে দিতে পারো। এরপরে আলুগুলোকেও আমি হালকা লাল করে ভেজে নেব। আচ্ছা, এরপরে দিচ্ছি হচ্ছে পটল আর শিম। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারো। আমি এখানে পটল, আলু, শিম, কাঁচকলা আর ডাঁটা, সজনের যে ডাঁটা হয় সেটাও নিয়েছি, পেঁপে দিয়ে এর মধ্যে হালকা করে আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। ব্যাস, এটা আরেকটু ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা প্রথমে তোমরা কম দেবে, পরে লাগলে আবার এর মধ্যে দেবে, কারণ নুন যদি একবার বেশি হয়ে যায় তাহলে টেস্টটা খুব খারাপ হবে। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম আমি 1 চামচ মতন রাঁধুনি বাটা। তোমরা যদি 5 ফোড়ন দাও তাহলে কিন্তু রাঁধুনি বাটা পরে দেবে, আর যদি রাঁধুনি বাটা অর্থাৎ রাঁধুনি যদি ফোড়ন দাও তাহলে আর পরে রাঁধুনি বাটা দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এরপর দিচ্ছি আমি প্রায় 1 কাপ মতন দুধ আর 1 কাপ মতন জল আমি এর মধ্যে ব্যবহার করেছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়। আচ্ছা, কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সাদা আর অর্থাৎ কালো আর হলুদ যে সর্ষে বাটা সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা আর বেশ খানিকটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা পুরোটাই অপশনাল, এতে একটু টেস্টটা বাড়ে আর কিছুই না, তবে খেতে ভালো হয়। যেহেতু অনুষ্ঠান বাড়ির মতন করে যদি করতে চাও তাহলে একটু নারকেল কোড়া দিলে ভালো হবে। আচ্ছা, তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়। আর এইদিকে আমি 5 ফোড়নটা একটু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেখো, এটাকে আরও একবার ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে আমি এরপর যে বেগুনটা ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম, আর তার আগে তো তোমরা দেখলে আমি করলাটাও দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, বেগুনটা ভেজে তুলে রাখলে একদম লাস্টে দেবে, নাহলে কিন্তু বেগুন একদম গলে যাবে। আচ্ছা, এরপরে যে বড়িটা ছিল সেই ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে আরও একবার সুন্দরভাবে ভালো করে নেড়ে দিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে যে বেগুনগুলো আছে একদম চটকে যাবে। আচ্ছা, নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি, আর যে 5 ফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। গরম গরম ভাতের সঙ্গে তোমরা এটা পরিবেশন করো, দেখো খুবই ভালো লাগবে। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।